তিনি দুপুরে ওসমান হাদির মতো একটা মেধাবী ছেলে, এত বড় বলিষ্ঠ একটা কণ্ঠস্বর ছেলেকে দিনে দুপুরে এরকম গুলি করবে, হত্যা করবে, আবার আমাদের দেশের বর্ডার পার হয়ে উপরে আশ্রয় নেবে। আমি ভারতকে বলবো যে আমাদের দেশের খুনিদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান? আর নির্বাচন কমিশন কি বক্তব্য দেয়? আফসোস, আমি ধিক্কার জানাই। আজকে এত বড় একটা উল্লেখযোগ্য ঘটনা, সেখানে সে বলতে চায় বিচ্ছিন্ন একটা ঘটনা। আমি ধিক্কার জানাই তার বক্তব্যকে। এর চেয়ে বড় ঘটনা বাংলাদেশে কি থাকতে পারে? আর সেখানে এমন বক্তব্য যেটা কোনো স্বাভাবিক সেন্সওয়ালা মানুষ এই ধরনের বক্তব্য এই মুহূর্তে দিতেই পারে না। যারা নাকি এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এবং শহীদদের রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করছি, এবং মানবতা ইসলামের কল্যাণের জন্য আর দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে তিনি একটা ঐতিহাসিক স্লোগান দিয়েছিলেন, কথা বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর চরমনাই রহমতুল্লাহি আলাইহি। পবিত্র স্বাধীনতা দিবস ৭১, এই স্বাধীনতা দিবসের মূল চেতনা ছিল বৈষম্য দূরীকরণ। যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের আমাদের এই দেশের উপরে বৈষম্য করে, এই চেতনার উপরেই আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ, অনেক সময় বক্তৃতায় আমরা শুনি ৩০